ফেসবুক পেজের ফলোয়ার অন্য আরেকটি ফেসবুক পেজে ট্রান্সফার করবেন। অর্থাৎ আপনার একটি পেজ আছে, ধরুন সেখানে হচ্ছে ভালো ফলোয়ার আছে, আপনি চাচ্ছেন এই ফেসবুক পেজটাকে, এইখানে যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলোকে আপনি অন্য আরেকটি পেজে ট্রান্সফার করবেন। অর্থাৎ আমার এখানে আরেকটি পেজ আছে, আমি চাচ্ছি ওই ফেসবুক পেজের ফলোয়ারগুলো আমার এই নতুন পেজ আনার জন্য। অর্থাৎ পেজ আমি মার্চ করব, মার্চ করার মাধ্যমে আগে যে পেজটা আছে সেই পেজের ফলোয়ারগুলো আমার নতুন পেজে নিয়ে আসব। সেটি আমরা কিভাবে করব, সেটি করার জন্য আমরা যে ফেসবুক পেজটিতে ফলোয়ারগুলো নিতে চাচ্ছি সেই ফেসবুক পেজটিতে আমাদের লগ ইন করে নিতে হবে। অর্থাৎ এই পেজের অ্যাডমিন আমাদেরকে থাকতে হবে এবং যে পেজের থেকে আমরা ফলোয়ারগুলো আমাদের নতুন পেজে আমরা ট্রান্সফার করতে চাচ্ছি সেই পেজের অ্যাডমিনও কিন্তু আমাদের থাকতে হবে। অর্থাৎ আমার এখানে দুটি পেজ আছে, আমি যদি একটু দেখাই আপনাদের, এখান থেকে হচ্ছে এখানে আমার দুইটি পেজ আছে। এই পেজের আমি এখান থেকে একটি পেজকে আরেকটি পেজে আমি ফলোয়ারগুলো ট্রান্সফার করব। অর্থাৎ এইখানে যে আমার পেজটি দেখতে পাচ্ছেন, এইখানে আমার 1.3K ফলোয়ার আছে। এই যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো আমার সেকেন্ড পেজে নিয়ে আসব। সেকেন্ড পেজে নিয়ে আসার জন্য আমাদের প্রথমত যে কাজগুলো অবশ্যই করতে হবে সেগুলো হচ্ছে, আপনি এই পেজের ফলোয়ারগুলো যদি নতুন আরেকটি পেজে নিতে চান তাহলে কিন্তু সেম নাম আপনাকে দিতে হবে। তো এই প্রোফাইলে যেরকম থাকবে সেরকম যদি না হয় তাহলে কিন্তু আপনি প্রোফাইল মার্চ করতে পারবেন না, পেজটা কিন্তু মার্চ করতে পারবেন না, ফলোয়ারগুলো কিন্তু আপনার প্রোফাইলে আপনার পেজে নিয়ে আসতে পারবেন না। তাহলে সেম কিন্তু নাম থাকতে হবে। অর্থাৎ আমার এই পেজে যে নামটা আছে সেই পেজের নাম দিয়ে আমাকে আরেকটি পেজ ক্রিয়েট করে নিতে হবে, তাহলে কিন্তু সম্ভব। এবং এইখানে যে ডিটেলসগুলো আপনার দেওয়া থাকবে সব ডিটেলসগুলো কিন্তু এখানে সেম থাকতে হবে। অথবা আপনার একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই পেজে যা আছে সবকিছু ডিলিট করে দিতে হবে। মোট কথা হচ্ছে এই পেজের এখানে যে পেজটা আছে এই পেজের ভিতরে যা আছে আপনি যে সেকেন্ড পেজে ফলোয়ারগুলো নিয়ে আসবেন সেই পেজে কিন্তু সেম সেগুলোর নাম থাকতে হবে, সবকিছু কিন্তু থাকতে হবে। অথবা এখানে সবকিছু আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, যেমন এই যে এখানে ইনফরমেশনগুলো আপনার প্রোফাইল পিকচার লোগো এগুলো আপনি ডিলিট করে সেম আপনি দুইটা করবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনি মার্চ করতে পারবেন না, এই পেজের ফলোয়ারগুলো আপনার সেকেন্ড পেজে কিন্তু নিয়ে আসতে পারবেন না। তাহলে এটি আমরা কিভাবে করব? তো এটি করার জন্য আমাদেরকে আমরা যে নতুন সেকেন্ড পেজে আমরা ফলোয়ারগুলো ট্রান্সফার করতে চাচ্ছি সেই পেজে আমরা সুইচ করে নিব। তো সুইচ করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব, সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা এই যে পেজ সেটআপ লেখা আছে এই পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব। সো নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন এখানে আছে মার্চ পেজ। এখানে আমি ভিউ অপশনে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে থাকবে মার্চ পেজ। এখানে আসার পর এখানে লেখা থাকবে সেন্ড রিকোয়েস্ট লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করবেন। অথবা আপনারা যারা মোবাইল থেকে করতে চান তারা কিন্তু মোবাইল থেকেও করতে পারেন, আপনারা ক্রোম ব্রাউজারে ফেসবুক লগ ইন করতে পারেন, অথবা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে কিন্তু করতে পারবেন। শুধুমাত্র হচ্ছে আপনি ফেসবুক অ্যাপের মাধ্যমে করতে পারবেন না, আপনাকে ডেস্কটপ অথবা পিসি অথবা ল্যাপটপ দিয়ে করতে হবে। অথবা হচ্ছে মোবাইল দিয়ে যারা করতে চান তারা মোবাইলে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকটি লগ ইন করে নেবেন। তারপরে ফেসবুক যে আপনার ক্রোম ব্রাউজারটি আছে ফেসবুকে লগ ইন করে নেওয়ার পরে সেটিকে ডেস্কটপ মোডে করে নেবেন। তারপরে এই সেটিংগুলো আমি দেখাচ্ছি সেই সেটিংগুলো ফলো করবেন, তাহলে আপনি এই অপশনগুলো খুঁজে পাবেন। ওকে, তাহলে এখান থেকে আমি স্টার্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে যে উপরে আমার পেজটা, যে পেজের ফলোয়ারগুলো এই নিচের পেজে আমি নিতে চাচ্ছি এটা দেখাচ্ছে। এখান থেকে আমি নেক্সটে আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমরা জাস্ট কনফার্ম করে দেব। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখেন রিকোয়েস্ট সাবমিটেড। তো রিকোয়েস্ট আমাদের সাবমিট হয়ে গেছে। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে, বা কারো কারো ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু আপনাদের ওই পেজের ফলোয়ারগুলো আপনার নতুন সেকেন্ড পেজে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। এবং আমরা যদি একটু চেক করি আমাদের মেবি একটু সময় লাগতে পারে, অথবা সাথেই কিছু প্রোফাইলের সাথে কিন্তু হয়ে যায়। তবে আপনি যদি ফলোয়ারগুলো ট্রান্সফার করেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় আপনি ফার্স্টে যে পেজটা আছে সেই পেজে সবকিছুই কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ অটোমেটিক্যালি ডিলিট হয়ে আপনার সেকেন্ড যে নতুন পেজটি আছে এই পেজে কিন্তু আপনার
ফলোয়ারগুলো বা লাইকগুলো এখানে কিন্তু চলে আসবে। তাহলে আগের পেজে যদি আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় যেগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন, যেন আপনাদের আগের যে জিনিসগুলো আছে ওগুলো যেন হারিয়ে না যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনারা দেখেন, এখানে লক্ষ্য করেন, তো আমার কিন্তু অলরেডি এখানে যে আমার আগের যে পেজের ফলোয়ারগুলো ছিল ওগুলো কিন্তু এখানে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। তো এখানে ধীরে ধীরে কিন্তু ফলোয়ারগুলো আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে। তো আপনারা একটু রিফ্রেশ দিবেন অথবা একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু এখানে আপনার ফলোয়ারগুলো অ্যাড হয়ে যাবে। তো আমার একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু ফলোয়ার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তাহলে আপনারা কিন্তু খুব সহজেই এভাবেই আপনাদের যে পেজ থাকবে একটি পেজের ফলোয়ার অন্য আরেকটি পেজে ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।